চিংড়ি কত করে বিক্রি করছো? 400 আর 500। 400-500। মাছ রান্না করে খাওয়ার ইচ্ছে হলে এখান থেকে আপনারা কিনতে পারেন। বাঙালি তো সব জায়গাতেই না? হ্যাঁ, সব জায়গায় বাঙালি। এই জায়গাটা বাঙালি না, দেশটাই বাঙালি। সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার। আজ সকাল সকাল আমি হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 24 অগস্ট 2025 রবিবার। আমি ব্যাঙ্গালোরে এসেছি দুদিন আগে, আপনাদের সেই ভিডিও দেখিয়েছি আগের পর্বে। এই মুহূর্তে আমি আছি হোয়াইটফিল্ড স্টেশনে। আমার ঠিক রাইট সাইডে হচ্ছে এখানকার বাস স্টপ, আমি দেখাচ্ছি। আর লেফট সাইডে হচ্ছে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন, আর পেছনে হচ্ছে এখানকার স্থানীয় মেট্রো স্টেশন। যেমনটা আমি বলছিলাম, এই দেখুন, এইটা হচ্ছে মেট্রো, পাশে হচ্ছে ফ্লাইওভার, ফ্লাইওভারের নিচেই হচ্ছে এই যে স্থানীয় বাস টার্মিনাস। আপনারা এখান থেকে বাস নিয়ে ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারেন। আর এই হচ্ছে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন। এখান দিয়ে সারাদিন বিভিন্ন স্থানীয় এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। আর এই হচ্ছে সেই ফুটব্রিজ, যেটার ওপরে উঠে আমি ভিডিওটা করছি এই মুহূর্তে। আমি যাব ঠিক রাস্তার ওই দিকটাতে, অপোজিট সাইডটাতে। ওইখান দিয়ে নেমেই আজকে একটা নতুন জায়গা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। এই হচ্ছে সেই ফুটব্রিজ, নিচে রেলওয়ে স্টেশন হোয়াইটফিল্ড। আর আমি এই মুহূর্তে এই ফুটব্রিজের ওপর দিয়ে যাচ্ছি রাস্তার অপোজিট সাইডে। এইখান দিয়ে একবার দেখাই আপনাদের এই হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশনটা। এখান দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগবে স্টেশনের। ওই দিকটাতে আমি ছিলাম, এই ফুটব্রিজ ধরে এই রাস্তা দিয়ে আমি এই জায়গায় এসেছি। এবার এইখান থেকে আমি এই নিচে নেমে যাব, এই রাস্তা ধরে নিচে নেমে যাব। এখানে দেখুন ফুটব্রিজে কিছু দোকানও আছে, বিক্রি হচ্ছে স্থানীয়। এই রাস্তাটা ধরে আপনারা একদম স্টেশনে চলে যেতে পারেন। আর আমি এইখান দিয়ে নেমে যাচ্ছি। প্রচণ্ড আওয়াজ আসছে, জানি না আমার কথাগুলো ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না। এইখান দিয়ে আমি নেমে যাব নিচে। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যাঙ্গালোরে বাঙালি পাড়া। এই কাঠগুড়িতে যে বাঙালি পাড়া আছে, সেই বাঙালি পাড়াটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুটব্রিজ দিয়ে নেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাব হচ্ছে এই যে ফ্লাইওভারটা আছে, এর ঠিক এই দিকটাতে যাব, ঠিক লেফট সাইডটাতে আমি যাব, রাইট সাইডে নয়। রাইট সাইডে দেখুন এখান দিয়ে গাড়ি আসছে, আমি এই দিকটাতে যাব। একদম নিচের দিকে চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন রকম সব সবজি বিক্রি হচ্ছে, নিচে সবজির দোকান বসেছে সব এখানে। এদিকে দেখুন ফলের দোকান আছে, ফল বিক্রি হচ্ছে। এদিকেও সব ফল বিক্রি হচ্ছে। ব্যাঙ্গালোরে পেঁপে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা এলে এখানে পেঁপে কিন্তু অবশ্যই টেস্ট করবেন। একটা ফলের দোকানে আমি পেঁপে দেখে দাঁড়ালাম। এখানকার পেঁপে কিন্তু সত্যিই সুস্বাদু, অবশ্যই এখানে এলে কিন্তু টেস্ট করবেন। এই রাস্তাটা থেকে আমরা এখন এই দিকটাতে যাব, এই যে গাড়িগুলো যাচ্ছে এই দিকটাতে যাব। চলুন। এইখানে সব বিভিন্ন রকম সব দোকান সন্ধেবেলার দিকটাতে বসে। আমি চেষ্টা করব সন্ধেবেলাও একবার এদিকে আসার। সকালের দিকটাতে এই সব চপ টপ বসে, এই দিকটাতে অনেক চপ, সিঙ্গাড়া। এই দেখুন এইদিকেও সব তেলে ভাজা বিক্রি হচ্ছে সব দোকানে, লোকজন খাচ্ছে। ঠিক আছে, লুচি, চপ টপ হয়েছে। এই জায়গাটাতে আপনারা প্রচুর বাঙালি পাবেন।
প্রচুর বাঙালি লোকজন এখন এখানে থাকে, ব্যবসা করে, হোটেল চালায়, খাবার দোকান চালায়। প্রচুর বাঙালিতে ভরে গেছে এই জায়গাটা। ইভেন বাংলাদেশ থেকেও বহু লোক এখন এখানে এসে বসবাস করে, চিকিৎসা সূত্রেও আসে, কেউ কেউ বিজনেস করে। চলুন দেখাচ্ছি। এখানে সব বিভিন্ন রকম গেস্ট হাউসও আছে। এই দেখুন, এখানে একটা গেস্ট হাউস সামনে দেখা যাচ্ছে। এখানে লোকজন যারা আসে আমাদের বেঙ্গল থেকে বা ওই দিক থেকে, তারা সব এইদিকেই থাকে। এখানে কম পয়সার কিছু রুমও আছে, রুম পাওয়া যায়, 200-300 টাকা স্টার্টিং থেকে রুম পাওয়া যায়। এই যে মেন রাস্তা থেকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। চলুন যাওয়া যাক। এইটা হচ্ছে এখানকার কৃষ্ণ মন্দির। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। ব্যাঙ্গালোরের কাঠগুড়ি এলাকায় অবস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরটি এখানকার স্থানীয় বাঙালি এবং অন্যান্য ভক্তদের কাছে হলো একটি জনপ্রিয় আধ্যাত্মিক স্থান। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে, যা প্রতিদিন নিয়মিত পুজো হয়। এটিকে এই জায়গার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কও বলতে পারেন। এইখানে সব বাঙালিরা থাকে এখন। এই যে জায়গাগুলো দেখাচ্ছি, দেখুন এখানে রেন্ট রুমস দেখাচ্ছে। এখানে এসে আপনি কম পয়সার হোটেল কিন্তু পেয়ে যাবেন। আমি চেষ্টা করব আর একটা ভিডিও বানানোর যেখানে কম পয়সার রুম পাওয়া যায় এই কাঠগুড়িতে। এই দেখুন সামনেও দেখা যায় শ্রী গায়ত্রী নারায়ণ রুমস অ্যাভেলেবেল। এই দিকগুলোতে দেখুন এখানেও লক্ষ্মী নিবাস রুমস অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে আপনারা কম পয়সার রুম পেয়ে যাবেন। এদিকে একটা আছে, এদিকেও আছে। এখানে প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম রেন্টেড রুম পাওয়া যায়, হোটেল পাওয়া যায় এবং খুব নমিনাল রেটে পাওয়া যায়। এই সোজা যে রাস্তাগুলো চলে যাচ্ছে, দুধারে আপনারা রেন্টেড রুমস বা গেস্ট হাউস পেয়ে যাবেন এবং খুব নমিনাল রেট, 300, 400, 500 এর মধ্যেই রুমস আপনারা পেয়ে যাবেন। রাস্তার এই সামনের গলিটাতে আমি ছিলাম, ওই যে কৃষ্ণ টেম্পল দেখা যাচ্ছে, আর রাস্তার ঠিক অপোজিটে এই দেখুন আরেকটা গলি ঢুকছে। এই গলিতেও আপনারা গেস্ট হাউস পেয়ে যাবেন ওই সেম রেটেই। চলুন দেখি এটা একবার ঘুরে আসি। এই দেখুন একটা বাঙালি হোটেল, অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং। এখানে পরপর সব গেস্ট হাউস, বালাজি গেস্ট হাউস, জয়মা তারা হোটেল। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েই আপনারা রুমস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জয়মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আপনারা সম্পূর্ণ বাঙালি খাবার পেয়ে যাবেন। ওপরে হোটেল আর নিচে রেস্টুরেন্ট আছে খাবার। দেখুন এখানে সমস্ত বাঙালি খাবার দাবারের মেনু লিস্ট উইথ প্রাইসিং দেওয়া আছে। নিচে কন্ট্যাক্ট নাম্বারও আছে, আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখে কন্ট্যাক্ট করতে পারেন। এই দেখুন এই একটা গলি, এখানেও সব গেস্ট হাউস আছে এই সেম রেটে। আমি চেষ্টা করব এরকম একটা ভিডিও বানানোর এখানে রুমের। কলকাতা লাভলি হেয়ার কাট, এটা একটা বাঙালি সেলুন। এই রাস্তা, ওই সোজা রাস্তা থেকে আমি এসেছিলাম এতটা হাঁটতে হাঁটতে, ঠিক আছে। এখানে বিকেলবেলা প্রচুর সব ভাজাভুজি আমাদের বেঙ্গলে যেমন পাওয়া যায়, চপ, সিঙ্গাড়া, ফুলুরি সবই পাওয়া যায়। এক প্লেট পরোটা কত? এক প্লেট পরোটা 30 টাকা। কী দেবে তার সাথে? সবজি, আলু সবজি, ঘুগনি আর তিনটে পরোটা। আচ্ছা, এটা দিয়ে একটা প্লেট হচ্ছে, তাই তো? এইসব পরোটা তৈরি হচ্ছে এখানে। এনারা সব বাঙালি। কোথায় বাড়ি তোমাদের? বীরভূম। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ। এই দেখো এখানে পরোটা ভাজা হচ্ছে। হ্যাঁ, বৈকালবেলায় পাবেন আইটেম, চিকেন পকোড়া, ললিপপ, চাউমিন, রোল, প্লাস ফাস্টফুড, মানে সবই পাওয়া যাবে মোটামুটি। না, আমাদের ওখানে যা পাওয়া যায় সন্ধ্যাবেলা এখানেও তাই পাওয়া যাবে। সেম খাবার, সেম খাবার, বাঙালি খাবার। বাঙালি খাবার।
বাঙালি তো সব জায়গাতেই না, হ্যাঁ সব জায়গায় বাঙালি। দেশটা মানাবেই না তো। এই জায়গাটা বাঙালি না, দেশটাই বাঙালি। এই সকালে সব ভেজেছিল দেখুন, পরোটা, দিকে সিঙ্গারা, বেগুনি সব বিক্রি হয়ে গেছে, আবার সন্ধ্যেবেলা সব ভাজবে বলছে। মাছের দোকান, চিংড়ি কত করে বিক্রি করছো? 400 আর 500। 400 500। তোমার কি প্রতিদিন সকালেই বসে নাকি? ও বিকেলেও বসে, আচ্ছা। দেখুন এখানে আপনারা সব ফ্রেশ মাছও পেয়ে যাবেন। ইন্ডিয়ান বেঙ্গলি ফিশ সেন্টার, মোবাইল নাম্বারও দেওয়া আছে, প্রয়োজনে আপনারা কলও করে নিতে পারেন। সেই মাছ কিনছে এখানে। এই রাস্তা ধরে এলাম, আবার এই কৃষ্ণ টেম্পল, এই গলির ভেতর ঢুকেছিলাম। দেখুন সামনে একটা অন্নপূর্ণা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, বাঙালি হোটেল। এখানে প্রচুর ফলের দোকানও আছে, ওই সামনে আর একটা মাছের দোকানও দেখা যাচ্ছে, সব বাঙালি। আমি এই রাস্তাটা পুরোটা হাঁটলাম, প্রচুর বাঙালি কথাবার্তা শুনতে পেলাম। এই যে এখানেও চিংড়ি বিক্রি হচ্ছে 400 500, এনারা সব বাঙালি। তোমাদের দুবেলায় দোকান খোলে দাদা? সকাল বিকেল দুবেলায় না? এই দেখুন এখানে সব ফ্রেশ মাছ আছে, আপনারা এলে। এটা আরও কাছে, এই যে রাস্তাটা ঢুকছে, ঢুকে এসেই এই যে দোকান, মাছের দোকান। মাছ রান্না করে খাওয়ার ইচ্ছে হলে এখান থেকে আপনারা কিনতে পারেন। রোববার সকালে মোটামুটি চেষ্টা করলাম এখানকার বাঙালির পাড়াটা ক্যাপচার করার এই ভিডিওর মাধ্যমে। দেখুন আপনাদের এই ভিডিও দেখে এখানে এলে কোনো সুবিধা হয় কি না। কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওই যে ফ্লাইওভারের নিচ থেকে আপনারা কিন্তু এদিকে যাবেন না, এই রাস্তায় যাবেন না, আপনারা ঠিক এই রাস্তা ধরে ঢুকে যাবেন। এদিকে গেলেই পড়বে সমস্ত ওই গেস্ট হাউসগুলো, বাঙালি হোটেল, রেস্টুরেন্টস। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে বাঙালি পাড়া। তবে আপনাদের অনুরোধ করব, আপনারা সরাসরি এখানে এসে কথা বলুন এই জায়গাটাতে। কোনো দালালের খপ্পরে পড়বেন না, দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনাদের বেশ কিছু টাকা এক্সট্রা চলে যেতে পারে। তাই আমি কিছু নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দিচ্ছি, আপনাদের চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে এখানে এসে এই রেন্ট প্রাইসে এখানে রুম নিয়ে এই গেস্ট হাউসগুলোতে থাকতে পারেন, এবং আপনাদের যা দরকার আছে ব্যাঙ্গালোরে যে কাজ আছে সেগুলো আপনারা এখানে থেকে সেরে নিতে পারেন। আজকের পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় অবশ্যই আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। নতুন একটি পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন।